নমস্কার, আমি আশালতা। আজকে আমি আপনাদের নিরামিষ কাঁঠালের এঁচড় বানিয়ে দেখাবো। তো প্রথমে কাঁঠালটা আমি একটু কেটে দেখাচ্ছি আপনাদের। তো কাটার আগে হাতে ভালো করে তেল লাগিয়ে নিতে হবে। তো আমি এখানে সর্ষের তেল লাগিয়ে নিচ্ছি, আর যেটা দিয়ে কাটবো সেটাতেও তেল লাগিয়ে, তো আমি এখানে ছুরিতেও লাগিয়ে দিচ্ছি। আপনারা যদি বটিতে কাটেন তো বটিতেও লাগিয়ে নেবেন, আর এই কাঠেও একটু লাগিয়ে নিচ্ছি, চপার বোর্ডটায় লাগিয়ে নিলে কি হবে, তাহলে কাঁঠালের আটাগুলো এখানে লেগে গেলে খুব তাড়াতাড়ি উঠে যাবে। তো ঠিক এইভাবে গোল গোল করে আপনারা কাটবেন, তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি কাঁঠালটা কাটা হয়, আর কাটতেও খুব সুবিধা হয়। আপনাদের যেমন সুবিধা হয় সেইভাবেও আপনারা কাটতে পারেন। আমি এখানে অর্ধেকটা কাঁঠাল নিচ্ছি। এবারে কাঁঠালের খোসাগুলো ঠিক এইভাবে কেটে নেব। এবারে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এবার কাঁঠালের ভিতরে যে এই শক্ত অংশটা, এটাও একটু বাদ দিয়ে দিতে হবে। এটা একটু বেশি থাকলে একটু কষা কষা লাগে, সেই জন্য এটা বাদ দিয়ে দিতে হবে। তো এরকমই ছোট ছোট পিস পিস করে আমি কেটে নিলাম। আপনাদের পছন্দ মতন পিসগুলো করতে পারেন। এবার এগুলো সব জলের মধ্যে আমি ডুবিয়ে রেখে দেব। বাকি কাঁঠালগুলো আমি কেটে নিয়েছি। এটা এবারে 2-3 বার এটা ধুয়ে নেব। তারপরে এখানে জল গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি নুন আর একটু হলুদের পাউডার দিয়ে কাঁঠালটা ভালো করে সিদ্ধ করে নিতে হবে। এবারে এখানে 2টো আলু নিয়েছি। এবার আলুগুলো একটু বড় বড় টুকরো করে কেটে নেব। এরকমই সাইজে আমি কেটে নিলাম। এবার এখানে টমেটোটা কেটে নিচ্ছি। টমেটোটা আমি বেটে নেব। এবার এখানে মিক্সির জারে নিয়ে নিচ্ছি জিরা, ধনে, আর এখানে নিয়ে নিচ্ছি আদা। এখানে 1.5 ইঞ্চির মতন আদা লাগবে। আর এখানে কাজু বাদাম দিচ্ছি আমি
10-15টা দিচ্ছি কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা। আদাটা ছোটো ছোটো টুকরো করে কেটে নেব। তো আদাটা কাটা হয়ে গেছে, এবার এর সাথে আমি টমেটোটাও বেটে নেব। এবারে এদিকে কাঁঠালগুলো সিদ্ধ হয়ে গেছে, এবারে এক রিফাইন তেল দিয়ে দিচ্ছি। এবারে আমি আলুগুলো ভেজে নেব। আলুটা একটু বেশি ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি কাঁঠালগুলো একসাথেই ভেজে নেব। তো আলুটা এখন আমি ভেজে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি হলুদ আর নুন দিয়ে আবার একটু ভাজবো। এবারে দিয়ে দিচ্ছি সিদ্ধ করা কাঁঠালগুলো। খুব বেশি আমি ভাজবো না আর ছাঁকা তেলে ভাজবো না, এটা এইভাবে ভাজলে বেশি ভালো লাগে খেতে। এবারে আলু আর কাঁঠালটা খুব ভালো মতন আমি ভেজে নিয়েছি, এবারে এটা তুলে নেব। এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা ফোড়নে। তো এখানে জিরা আছে, তেজপাতা, শুকনো লঙ্কা, জাবিত্রী, লং, এলাচ, দারচিনি আর একটু গোলমরিচ, এটা দিয়ে দিলাম। 10-15 সেকেন্ড স্লো গ্যাসে একটু ভেজে নেব। এবারে এই বাটা মশলাটা দিয়ে দেবো। এবারে দিয়ে দিচ্ছি হলুদের পাউডার, কাশ্মীরি লঙ্কার পাউডার আর স্বাদ মতো নুন দিয়ে এটা ভালো করে ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি একটু মশলা ধোয়া জল, যাতে না মশলাটা জ্বলে যায়। আর গ্যাসটা এখন একদম কমিয়ে রেখেছি, মশলাটা জ্বলে গেলে কিন্তু একদম খেতে ভালো লাগবে না। তো ঢাকা দিয়ে দিয়ে মশলাটা আমি ভেজে নিয়েছি, আর এবারে আপনারা দেখতে পাচ্ছেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবারে ভেজে রাখা আলু আর কাঁঠালটা আবার একটু মশলার সাথে ভেজে নিতে হবে। এটা এরকম করে 2 মিনিটের মতন আমি ভেজে নিলাম। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি হালকা গরম জল। গরম জল দিয়ে আবার এটা 5 থেকে 7 মিনিট এটা রান্না করব। এঁচুড় আর আলুটা খুব সুন্দর সিদ্ধ হয়ে আছে, সেই জন্য খুব বেশি সময় লাগবে না। তো এই সময় দেখছেন খুব সুন্দর
ঝোলের কালারটা হয়েছে। আর এবারে দিয়ে দিচ্ছি গরম মশলা, এবারে এটা নামিয়ে নেব। আর নামানোর আগে দিয়ে দেব 1 চামচ ঘি। নিরামিষ রেসিপিতে একটু ঘি দিলে খেতে দুর্দান্ত লাগে। এবার এটা আমরা পরিবেশন করব। এবারে এটা আপনারা ভাত, রুটি, লুচি, পরোটা, ফ্রাইড রাইস যার সাথে খাবেন অসাধারণ খেতে। কেমন লেগেছে রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর আমার বেল আইকনে ক্লিক করবেন। তাহলে নতুন নতুন ভিডিওর সাথে আপনারা আপডেট থাকতে পারবেন। নমস্কার।